আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। কাছে ও দূরে যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর গ্রামে এসে তো বেশ সময় কাটছে, খুবই আনন্দে ব্যস্ততার মধ্যেই দিনগুলো চলে যাচ্ছে। কিন্তু বেশ কয়েকদিন হলে এসেছি, যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে। বাড়িতে আসার আগে কিন্তু খুবই ভালো লাগে, আর চলে যাওয়ার আগে আবার ওরকমই খুবই খারাপ লাগে। তো কী করার, চলে যেতে হবে, সবাইকেই চলে যেতে হয়। আর যেহেতু ছেলের লেখাপড়া আছে, এতদিন তো স্কুল বন্ধ ছিল, এখন স্কুলটাও খুলে যাবে, সেজন্য বাড়িতে আর থাকা হবে না, চলে যেতে হবে। তো এই তো সকাল সকালে দেখি যে আব্বা বাজারে গিয়েছিল, বাজার থেকে অনেক টাকি মাছ এনেছে। 5 কেজি টাকি মাছ এনেছে। আমি শুটকির কথা বলেছিলাম, আর বাড়িতে মানে নিজের হাতে তৈরি করা শুটকির কিন্তু অনেক মজা। সেজন্য আব্বাকে বলেছিলাম শুটকির কথা। আব্বা 5 কেজি টাকি মাছ এনেছে। আমি আর মেজো আপা বসে বসে টাকি মাছ কাটছি। আব্বা দেশি মুরগি এনেছে। বাড়িতে আসলে কিন্তু বেশ দেশি মুরগি, হাঁস এসব খাওয়া হয়। এই যে মাছগুলো কিন্তু সবগুলোই একদম তাজা, কি লাফালাফি করছে। আর মেজাপা একটু ছাই ছিটিয়ে দিল তো আরও নড়ছে। আমি আর মেজাপা রোদে বসে থেকে মাছ কাটছি, আর আব্বা বসে থেকে দেখছে, আমাদের সঙ্গে গল্প করছে। মেজাপা খুবই দ্রুত মাছ কাটতে পারে, খুবই দ্রুত কাটছিল। আর 5 কেজি মাছ কাটা তো আর যাইতাই কথা না। এখন এই যে মাছ কাটে ধোয়া হয়ে গেছে, আর কাপা মাছগুলো ধুয়ে নিয়েছে। তা আজকে যেহেতু টাকি মাছ এনেছে, আর টাকি মাছ দিয়ে কিন্তু লাউ খেতে অনেক মজা লাগে। তো গাছে একটা বড় লাউ ছিল, তো ভাবলাম আজকে এই লাউটা দিয়ে টাকি মাছ দিয়ে ঘন্ট করে খাবো। তো লাউ গাছে আমি বড় আপা ছোঁয়াদ সবাই মিলে লাউ গাছে লাউটা কাটতে গেলাম। একদম গাছের টাটকা লাউ দিয়ে বেশি করে টাকি মাছ দিলে খেতে অনেক মজা লাগবে। তো লাউটা কেটে নিয়েছি। গাছে এখন অনেক ছোট ছোট লাউ আছে। দেখা যাক আমরা থাকতে থাকতে যদি লাউগুলো বড় হয়ে যায়, তাহলে আরও লাউ খাওয়া হবে। তো লাউটা কেটে নিয়ে গিয়ে দেবো। এটা আজকে মেজো আপা রান্না করবে, আর মেজো আপা কিন্তু বেশ ভালো রান্না করে। তো বিকালে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বিকালে মাছ মারতে এসেছি। সোয়াদ তো প্রতিদিনই মাছ মারার জন্য একদম ব্যস্ত হয়ে যায়, সে পুকুরে মাছ মারবে। তা আব্বা ছিপ কিনে এনে দিয়েছে। তো মা ছেলে দুজনেই মাছ মারার জন্য পুকুরে বসে গেছি। আমি তো ছিপের সঙ্গে সোয়াদকে আটা দিয়ে একটু গেঁথে দিচ্ছি। আটা দিয়ে মারছি আমরা। চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব ভালো মাছ ওঠে, কিন্তু চিংড়ি মাছ আমাদের কাছে আপাতত নেই, সেজন্য আটা দিয়েই চেষ্টা করছি, দেখা যাক মাছ ওঠে। এই তো মাছ ছেলে বসে পড়েছি বিকেলবেলা পুকুরের পাড়ে মাছ মারার জন্য। আর ছোটোবেলাটা খুব মনে পড়ছে। ছোটোবেলায় যখন বাড়িতে আসতাম, তখন বর্ষার পানি আসতো আমাদের বাড়ির চারপাশে। বর্ষার পানিতে সবগুলো ভাই বোন একসাথে ছিপ নিয়ে এরকম বসে থাকতাম। আর যে আগে মাছ পেত, বুঝতেছি সে অনেক চিল্লাপাল্লা করতো, অনেক একসাথে আনন্দ করতাম, খুনসুটি করতাম। সে দিনগুলো খুব মিস করছি। আর সোয়াদকে বলছি যে এখনকার বাচ্চারা সেই আনন্দগুলো আর কিন্তু তারা পায় না, কিন্তু আমরা একসাথে অনেক আনন্দ করেছি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সোয়াদ এখানে একটা মাছ পেয়েছে বড়। সোয়াদ তো খুব খুশি। আর নাবিল দেখেও মনে হয় খুব খুশি হয়েছে। নাবিল তো সঙ্গে সঙ্গে যায়, আর আপুকে ডেকে নিয়ে আসছে। আর বড় আপা সোয়াদের চিল্লাচিল্লি শুনে বড় আপা এসেছে, সে তো সোয়াদের মাছটা ছিপ থেকে ছাড়িয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, এই মাছটা কালবাউস না কি বলে মাছটা, কিন্তু দেখেন একদম জ্যান্ত নড়াচড়া করছে। বড় আপা চেষ্টা করছে ছিপ থেকে মাছটাকে আলাদা করার জন্য। আর ছোঁয়াতে এত খুশি হয়েছে যে ওর মাছ মারা ছেড়ে বাড়িতে যেতেই চাচ্ছে না, বলছে না আমি আরও মাছ মারবো, আরও মারবো। তো যাই হোক, ছোঁয়াদের মাছটা দেখা যায় দেখেন আমিও একটা মাছ পেয়েছি। দেখেন বড়। তো পুকুরের পুকুরের পাশ দিয়ে দেখছি কলমির কি সুন্দর ফুল ফুটেছে। ক্যামেরাতে ঠিক অত সুন্দর লাগছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছিল। দেখা যায় যে কর্নারে কিছু ঝুলানো গাছ থাকে না, ফুলের পাতা বাইরে, সেই গাছের মতন মনে হচ্ছে যে এখানে ঝুলানো কিছু গাছ সেট করা আছে, এত সুন্দর লাগছিল। কলমির পাতা মানে সাদা সাদা বড় বড় ফুল ফুটেছে। তো আমি এটা একটু ভিডিও করে নিলাম। এই যে যাই হোক, আমাদের 2টো মাছ মেরেছি, আমরা 3টে মাছ মেরেছি, কিন্তু এখানে 2টোই আছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আর সব দুজনই এখন বাড়ি চলে যাব। আজকে মাছ আর মারবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।